পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু করতে যাচ্ছে সবার জন্য। তাহলে এই স্বাস্থ্যসাথী প্রকল্পে যারা দুয়ারে সরকারতে এটা ক্যাম্প লাগানো হবে, তাহলে এর মধ্যে কারা কারা আসতে পারেন। সাপোজ আপনার কাছে যদি কোনো স্বাস্থ্যসাথীর জন্য কোনো স্মার্ট কার্ড না থাকলে তাহলে আপনি এলিজিবল, বা আপনার পরিবারে কেউ ব্যক্তি যদি কোনো গভর্নমেন্ট হেলথ স্কিমতে যুক্ত না থাকলে আপনি এটা স্বাস্থ্যসাথী প্রকল্পে লাভ নিতে পারেন। এই স্বাস্থ্যসাথী প্রকল্প জন্য পাওয়ার জন্য আপনাকে সবথেকে ফার্স্ট আপনাকে একটা ফর্ম বি দেওয়া হবে। এই ফর্ম বিটা ভালো করে পূরণ করতে হবে। ফর্ম বি পূরণ করার জন্য এই ফর্ম বিতে আপনার প্রতি সদস্য থাকবেন তার আধার নম্বর অবশ্যই দিতে হবে। তাহলে আধার নম্বর এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে আপনাকে, সেই সময় আপনাকে খাদ্যসাথী বা আধার কার্ড কোনো একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে, আর একটা মোবাইল নম্বর অবশ্যই নিয়ে যাবেন। এই মোবাইল নম্বরতে কিছু মেসেজ আসবে, আপনার 7 থেকে 10 দিন মধ্যে এই পুরো প্রসেসটা শেষ হবে। অ্যান্ড ক্যাম্পে আপনি ক্যাম্প করে আপনাকে একটা কার্ড দেওয়া হবে। আপনি যদি জানতে চান কি আপনার নামটা এই ওয়েবসাইটে আছে কি না, তাহলে আপনি আপনার মোবাইল অ্যাপ থেকে বা এই ওয়েবসাইট থেকে swasthyasathi.gov.in ওয়েবসাইট থেকে গিয়ে আপনি চেক করতে পারেন। আচ্ছা, এই নিঃশুল্ক নম্বর একটা দেওয়া আছে। এই নিঃশুল্ক নম্বরতে আপনি কোনো রকম যদি সাহায্যতা পেতে চান তাহলে আপনি এখানে কল করতে পারেন। আর কি ফর্ম আছে, কিভাবে পূরণ করতে হয়, এখানে কি কি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দেওয়া আছে। একটা ফ্যামিলি মনে রাখবেন কি একটা ফ্যামিলিতে শুধু একটাই কার্ড থাকবে। তাহলে এইগুলো নির্দেশিকা আছে, এই নির্দেশিকা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। একটা পরিবারে শুধু একটা কার্ড পাবেন, ওখানে প্রত্যেক ব্যক্তির নাম থাকবে। এইটা হলো ফর্ম বি। আমি একটু আগে বলেছিলাম এইটা ফর্ম বি হলো। ফর্ম বিতে খুব ভালো করে পূরণ করতে হবে। আচ্ছা, ফর্ম বিতে আপনাকে খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে কি সবসময় আপনি যে সময় ফর্ম ফিল আপ করবেন তাহলে আপনার যে ডিস্ট্রিক্ট নামটা আছে, দেখুন এখানে এই ইনফরমেশনগুলো আছে। এই ফর্ম বিটা আপনাকে খুব ভালো করে পূরণ করতে হবে। এখানে কিছু ইনফরমেশন তথ্য আপনাকে ভালো করে দিতে হবে, যেরকম ডিস্ট্রিক্ট ভালো করে ফিল আপ করবেন, ব্লক যদি থাকে ব্লকের নাম, পঞ্চায়েত নাম, ভিলেজ থাকে গ্রামের নাম, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে পুরো ভালো করে ফিল আপ করবেন। আপনার যে অ্যাপ্লিকেশন নম্বর এইগুলো ক্যাম্পে দেওয়া হবে, এটা আপনার লেখা দরকার নেই, কিন্তু এখানে আপনাকে যে মাইনরিটি কিনা আপনি এই স্ট্যাটাসটা পূরণ করতে হবে, ইয়েস নো লিখতে হবে। যদি আপনি এসসি এসটি ওবিসি বিলং করেন তাহলে এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যদি বাবার নাম তার নামটা অবশ্যই লিখতে হবে। আপনার কোনো ফ্যামিলি কোনো গভর্নমেন্ট স্কিম পায় কি না, যদি পায় তাহলে ইয়েস লিখতে হবে, না হলে নো লিখে দিতে হবে। আপনার কোনো ফ্যামিলি মেম্বার কোনো মেডিকেল অ্যালাউন্স পায় কি না, তাহলে এখানে ইয়েস লিখবেন বা নো লিখবেন। এইগুলো খুব ভালো করে পূরণ করতে হয়, না হলে ভুল হলে আপনার পাবেন না। আচ্ছা, এখানে দেখে নিন আপনার পরিবারের সমস্ত লোকে এখানে আপনার মেম্বার নাম থাকবে, সেক্স থাকবে, এজ থাকবে, কোনো অবভিয়াসলি রিলেশন লিখতে হবে। এখানে মোবাইল নম্বর, একটা মোবাইল নম্বরও দিতে পারেন। খাদ্যসাথী কার্ড থাকলে খাদ্যসাথী কার্ডের নম্বর লিখবেন, বা আধার নম্বর থাকলে আপনি আধার নম্বর এখানে মেনশন করতে পারেন। এই পুরো পরিবারে মনে রাখবেন এটা পুরো পরিবারের জন্য এখানে একটাই ফর্মতে পুরো ইনফরমেশন দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে দেখুন বেনিফিশিয়ারি যারা থাকবেন, গার্জিয়ান যে থাকবে, হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবে, তাদের এখানে নামটা আপনার সিগনেচার করে দিতে হবে ফর্ম 4-তে। আর এখানে যে আপনার যে অফিসার যে রিসিভ করবেন ফর্ম, তিনি এখানে সিগনেচার থাকবে বা আর তার নাম থাকবে। তাহলে আপনাকে এই ফর্মটা ভালো করে পূরণ করতে হবে। এই পূরণ করার সময় দেখুন যা যা আমি বললাম সেইগুলো এখানে লেখা আছে। মেডিকেল অ্যালাউন্স যেটা আমি বলেছি সব কিছু এখানে লেখা আছে, ভালো করে এটা দেখে আপনি পূরণ করতে পারেন। এটা যে বাংলাতে লেখা আছে সেটাই এখানে ইংরেজিতে দেওয়া হয়েছে। তাহলে ফর্ম বি ভালো করে পূরণ করতে হবে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম তোলার জন্য।